চেয়ারম্যান কোর্টের পক্ষ থেকে মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, শাহজাহান চৌধুরী এমপি, আলমগীর মোহাম্মদ মাহফুজ উদ্বোধনী অনুষ্ঠানের এত আনুষ্ঠানিকতা আমার মনে ছিল না। আমি মনে করেছিলাম আমরা আবাসিক এলাকার যাব, ওখানে ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধনী ঘোষণা করব। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং তার যে কর্মপরিকল্পনা, তার মধ্যে সবচেয়ে বৃহৎ কর্মপরিকল্পনা হচ্ছে মাস্টার প্ল্যান প্রণয়ন। যে মাস্টার প্ল্যান প্রণয়ন নিয়ে আমরা কয়েকদিন আগে আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে একটা মিটিং করেছি। আমাদের সংসদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, পৌরসভা এবং জেলা প্রশাসকের প্রতিনিধি, জেলা প্রশাসক নিজে এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষ সবাই উপস্থিত ছিলেন। কর্নেল 9 উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত, মাস্টার প্ল্যান সংক্রান্ত বিস্তারিত এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেছিলাম। তাতে আমাদের যে পরামর্শগুলো আছে এবং সরকারের যে উন্নয়ন পরিকল্পনা, কক্সবাজারকে ঘিরে যে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ট্যুরিজম হাব তৈরি করার যে আমাদের পরিকল্পনা, সেটা আমরা সেখানে বিস্তারিত আলাপ করেছি এবং আমাদের পরামর্শগুলো আমরা দিয়েছি। সেই হিসাবে মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলছে। এই বছরের ডিসেম্বরের আগেই সেই মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ সমাপ্ত হবে। আমরা সেটা সরকারি পর্যায়ে অনুমোদন করলে কক্সবাজার উন্নয়নের জন্য যে সমস্ত বাধাগুলো আমরা সামনে দেখেছি, সেগুলোর একটা সমাধান হবে। যেমন বাংলাদেশে ইতিপূর্বে বিগত ফ্যাসিবাদী সরকারের সময় কোনো তথ্য উপাত্ত জরিপ বাদে ইচ্ছামতো বিভিন্ন এলাকাকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হিসাবে ঘোষণা করা হয়েছে, ইসিএ হিসাবে। সেখানে কক্সবাজার আছে, কুয়াকাটা আছে, সিলেট সুনামগঞ্জের বহু জায়গা আছে, ট্যুরিজম স্পটের বহু জায়গা আছে। সেখানে যৌক্তিকভাবে যেগুলো ট্যুরিজম স্পট হিসাবে আমাদেরকে সংরক্ষিত রাখতে হবে, সেখানে কিছু বিধিনিষেধ আরোপ করা যায়। আর কক্সবাজারের সমুদ্র সৈকত, মেরিন ড্রাইভ রোডের আশেপাশে ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া হিসাবে যে গেজেট নোটিফিকেশন বা ঘোষণা করা হয়েছে এবং আদালতেরও কিছু এখানে নির্দেশনা আছে, এগুলো আমরা আবার জরিপ ভিত্তিক, তথ্য ভিত্তিক, প্রকৃত অবস্থা বিবেচনা করে ট্যুরিজমের বিকাশের জন্য বিষয়টা গুরুত্ব দিয়ে পুনর্বিবেচনা করার নির্দেশনা দিয়েছি আমরা। অর্থাৎ মেরিন ড্রাইভ রোডের দুই পাশে 300 না 500 মিটারের মধ্যে যে বিভিন্ন এলাকায় কোনো জরিপ ব্যতিরেকে, কোনো তথ্য ব্যতিরেকে ইচ্ছাকৃতভাবে যে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করা হয়েছে, তাতে করে সারা বিশ্বের মধ্যে গুরুত্বপূর্ণ এই পর্যটন এরিয়ার কোনো বিকাশ হয়নি এবং এটা যাতে বিকশিত না হতে পারে সেই জন্য কোনো পরিকল্পনা ছিল কিনা জানি না। সেই বাধা আমরা দূর করতে চাই। আন্তর্জাতিকভাবে পৃথিবীর বিভিন্ন স্থানে আমরা ট্যুরিজমের জন্য বিখ্যাত যে শহরগুলো আছে, যে সি বিচগুলো আছে, প্রয়োজনে সেগুলো আমরা স্টাডি করব, সেই পরামর্শ আমরা দিয়েছি। সেখানে যেভাবে পর্যটনের বিকাশের জন্য বিভিন্ন বিষয়াবলী ধারণ করা হয়েছে এবং সমুদ্রের এই সি বিচের উপর দিয়ে যে ওয়াকিং স্টেজের মতো করা হয়, উডেন ফ্লোর, সেগুলো করা এবং এটাকে কি বলে, সমুদ্রের মধ্যে যে যায় পিয়ার্স,
নির্মাণ করা, হেলিকপ্টার ল্যান্ডিংয়ের মতো প্ল্যাটফর্ম করা, এগুলো আমি পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি। আটলান্টা সিটিতে আছে, বিভিন্ন পাতায়া বিচে আছে, আরও বিভিন্ন শহরে বিখ্যাত সি বিচ যেখানে আছে সেখানে আছে। সেই মডেলগুলো আমাদেরকে ফলো করতে হবে। আমাদের মনে রাখতে হবে রব্বুল আলামিন প্রকৃতিগতভাবে আমাদেরকে একটা কক্সবাজার দিয়েছে, আমাদেরকে গভীর সমুদ্র বন্দর করার মতো জায়গা দিয়েছে। সেগুলো সব কক্সবাজারের সীমানার মধ্যে। এটা আল্লাহর অশেষ রহমত। 100 কিলোমিটারেরও বেশি লংগেস্ট, ওয়াইডেস্ট, স্যান্ডি, ভার্জিন সি বিচ দিয়েছে, সেটা কক্সবাজারেই আছে। এটাকে আমাদের এক্সপ্লোর করতে হবে। এখানকার পর্যটন সম্ভাবনাকে আমরা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে চাই।